ধর্মমন্ত্রীর মাধ্যমে আমি নামাজের বিল চাই, আমি গোটা বাংলাদেশের 16 কোটি মুসলমানের ভোট আপনাদেরকে আইনা দেব। ঠিক কি ঠিক না? 2 নম্বর বিল, পর্দার বিলটা পাস করেন। আমরা হুজুররা পর্দার রস করতে করতে আমাদের মুখ দিয়ে ভেনা উঠে যাচ্ছে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। চোখ মাথা বেরোয় যাচ্ছে, চোখ বেরোয় যাচ্ছে, মাথা চুল পড়ে যাচ্ছে গরম হতে হতে। এই পর্দা রস করতে করতে আমাকে পর্দা ফাটিয়ে যাচ্ছে। কিন্তু মহিলাকে পর্দার মধ্যে আটকাইতে পারতেছি না। সমাজে যদি নেক সন্তান পাইতে চান তাহলে নেককার মা পয়দা করতে হবে। কথা কোন ঠিক ঠিক না? নেক সন্তান নেককার মা ছাড়া পয়দা হয় না। সাজ যেমন হয় পিঠে তেমন হয়, এই কথাটা যেমন প্রসিদ্ধ। কথা বলেন ঠিক না? এই আমাদের দেশে এই যে ছাঁচের পিঠে বানায় না, 5 বছরের ভিতরে যতটা অধিবেশন পাইতাম প্রত্যেক অধিবেশনে দাবি করতাম নামাজের বিল পাস করো, নামাজের বিল পাস করো। হিন্দু মালিকও যদি হয়, তার অধীনের কর্মচারী যদি নামাজি হয়, তাহলে হিন্দু মালিক তার সুযোগ দেয়। কিন্তু দুঃখ লাগে, পরিতাপ লাগে, কিছু আনাড়ি মার্কা মুসলমান আছে, তারা তাদের অধীনস্থ কর্মচারীদের নামাজের সুযোগ দিতে চায় না। তুমি মুসলমান, নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান। তুমি যদি মুসলমান হও গরু খাইয়া, তাহলে শগুন সবচেয়ে বড় মুসলমান। কথা কন না? মরা গরু খায় আর এক পার্টি, তারাও তালি মুসলমান। গরু খালি মুসলমান হয়, গরু খাইয়ে মুসলমান, আর মুসলমানই নিয়ে মুসলমান। মুসলমানের সন্তান হইয়া কর্মচারীরা নামাজের সুযোগ দেয় না। এগুলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেয়াদব। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মুসলমান যদি নামাজি হয়ে যায়, মুসলমানরাও খুশি হবে। তারাও জানে একটা নামাজি ছেলে দুর্নীতি করে না। আমার বাংলার জমিনের সংখ্যালঘু মুসলমান, সংখ্যালঘু হিন্দু, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। হিন্দুদের যত পূজা পাঠার প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের ভিতরে মুসলমান ছেলেরা যায় কি যায় না? যায়। কথা বলেন যায়? শেষের দিক যায় না, সবসময় থাকে। আউলাকের সবসময় বরঞ্চ হীরাই উদ্বোধন করে। ঠিক না? এরা যায় ওর ভিতরে হাজারো দুর্নীতি করে। হিন্দু মেয়েদের উপরে তারা অন্যায় করে। কাজেই হিন্দু ভাইরা চায় যে মুসলমানরা তোমরা আমাদের প্রোগ্রামে আইসো না। তোমরা তো মনে করো তারা আমাদেরকে আমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে, দাওয়াত দেয়, খাওয়ায়। তুমি মনে করো যে তারা আমাদের যাইতে বলছে। কেন কয়? যাতে তোমরা যাইয়া সেই বাড়িতে চাইলে খাইয়া তাদের উপরে অন্যায় না করো, তাদের মেয়ে ছেলেদের উপরে জুলুম না করো, তাদের প্রোগ্রামের ভিতরে নষ্টামি না করো। এই জন্যই তোমাদেরকে খাওয়ায়। মূলত তোমাদের যাওয়া তারা কামনা করে না। তারা চায় যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, আমাদের দিন নিয়ে আমরা থাকি, আমাদের প্রোগ্রাম আমরা করি। মুসলমান তোমরা আইসো না। আর তারা জানে একটা নামাজি দিনদার ভদ্র ছেলে জীবনে কোনোদিন একটা মেয়েকে অপহরণ করে না, একটা মেয়েকে দর্শন করে না, আমাদের মেয়েদের পর অত্যাচার করবে না, আমাদের প্রোগ্রাম নষ্ট করবে না। এই জন্য নামাজি হইলে আপনারা নামাজি হইলে হিন্দুরাও খুশি হবে। আল্লাহু আকবার। সরকারকে জানাই দেই, এদেশ থেকে ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, মদ মুক্ত, গাঁজা মুক্ত, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত সমাজ যদি করতে চান, তাহলে আল্লাহর ওই তাবিজটা প্রত্যেকের গলায় ঝুলাইয়া দিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আল্লাহর নামাজ হলো এমন তাবিজ যাতে সকল প্রকার দুর্নীতি থেকে মানুষকে বাঁচায়। আর সবচাইতে বড় জিকির ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের চাইতে বড় জিকির নাই। কথা কন? নামাজের মধ্যে তিলাওয়াত করি, তিলাওয়াতই আল্লাহর জিকির। সূরা ফাতিহা পড়ি, এটাও আল্লাহর জিকির। যে কোনো কিরাত পড়ি, ওটাও আল্লাহর জিকির। আত্তাহিয়াতু পড়ি, তাও আল্লাহর জিকির। দুরূদ শরীফ পড়ি, ওর মধ্যে আল্লাহর জিকির। দোয়া মাসুরা পড়ি, তার মধ্যে আল্লাহর জিকির। অবশেষে সালাম ফিরাই কি কই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শব্দটা আল্লাহর মধ্যে আছে না নাই? নামাজের শুরু থেকে আল্লাহু আকবার দিয়ে শুরু করি, আর রহমাতুল্লাহ শেষ শব্দ আল্লাহ। কথা কন? নামাজ শুরু করি আল্লাহ কইয়া, নামাজ শেষ করি আল্লাহ কইয়া। আর ফাঁকে ফাঁকে তীরে যা কিছু পড়ি সব কিছুর মধ্যে আল্লাহর জিকির আছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই নামাজে আমাকে সকল প্রকার অন্যায় থেকে ফিরাবে। সিতেই ভিটের শ্বাস কি একরকম না কয়েক রকম আছে? কিছু আছে কোড়া, 2 ফিটে এক শ্বাসে 2 ফিটে, মানে এরকম বাউন্ডারি দিয়া ঘুরোনো, ওর এক পাশ গাড়ে বাঁধে আর এক পাশ খাওয়ানো যায়। কিছু আছে গোল, কিছু আছে লম্বা। লম্বা পিঠে হলো কেন কয় শ্বাস লম্বা, পিঠে বাঁকা হলো কেন কয় শ্বাস বাঁকা, পিঠে গোল হলো কেন কয় শ্বাস গোল। শ্বাস যেমন পিঠে তেমন, ওরে গুলা যেমন
পিঠা হয়, কতক্ষণ ছাঁচের চাইতে পিঠা হয়। গুলার দায়িত্ব বাপের কাছে, মা হলো ছাঁচ। এবার ছাঁচ যেমন পিঠা তেমন বাংলাদেশের ছাঁচগুলোরে সুন্দর করে দেন, ইনশাআল্লাহ পিঠা ভালো হবে, ইনশাআল্লাহ সন্তান ভালো হবে। লুচ্চ বদমাইশ মুক্ত যদি সমাজ গড়তে চান, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চান মাননীয় সরকার, আল্লাহর হুকুম মানেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাতৃজাতিকে পর্দার ভিতরে আটকান, মাদেরকে শালীন বানান, মাদেরকে দিনদার বানান, নারীদেরকে পর্দার ভিতরে দেন। অফিসিয়াল চাকরিতে নারীদের দরকার, ঠিক আছে নেন নারী, তবে শুধু নারীদেরকে দেয়া অফিস বানান, নারী আর পুরুষ দিয়ে এক জায়গা মিক্সার করে দিয়েন না, অ্যাক্সিডেন্ট হবেই হবে। নেগেটিভ আর পজিটিভ দুইটা তার, নেগেটিভ আর পজিটিভ দুইটা তার, দুইটা তাররেই বোরকা ভরাই দেয়া লাগে, কথা কন না কেন? দুইটা তাররেই বোরকা ভরাই দেয়া লাগে, দুইটা তার পাশাপাশি তাকে নেগেটিভ আর পজিটিভ। গায়ের থেকে যদি কাবার খুলে দেন, খালি গ্যাস বেরোয় দেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? আগুন দইরা যাবে। বেপরদা কইরা নারী আর পুরুষ নেগেটিভ আর পজিটিভ এক অফিসের মধ্যে দিছেন, ওই জায়গা আগুন দইরা যাবে, দেশে যারো সন্তানে বইরা যাবে হারামজাদা। ঠিক কি ঠিক না? দুর্নীতি আর অন্যায়ের শেষ নাই। কাজেই বলি জাতীয় সংসদ থেকে পর্দার বিল পাশ করেন, প্রত্যেকের নারীদের পড়ার ব্যবস্থা আলাদা, নারীদের শিক্ষালয় আলাদা, বিদ্যালয় আলাদা, ওর মধ্যে শিক্ষিকাও থাকবে নারী, শিক্ষার্থীও থাকবে নারী, পুরুষের জন্য আলাদা। আপনারা একমত না দ্বিমত? জোরে বলেন একমত না দ্বিমত? অবশ্যই একমত থাকবেন। সংসদ থেকে যদি বিলটা পাস না করে আমার মতো মৌলবী জীবন ভরে চিল্লাইলে শুধু ব্যক্তিগত 2-4 জন হয়তো মুনিশি বানাতে পারবো, কিন্তু এক সাইডে পারবো না। এ ভাই, সারা বাংলাদেশের হুজুররা বর্তমানে কয়েক হাজার বক্তা ডেলি ডেলি ওয়াজ করতেছে, মানুষকে সাইজ করতে পারতেছি না। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ধার্মিক পর্দানশীল মহিলা, উনি যদি সংসদ থেকে কয় যে আমি যেমন মাথায় কাপড় দিয়ে থাকি, আমি যেমন শালীনভাবে হাতের কবজি পর্যন্ত কি ব্লাউজ পরি, আমি যেমন নামাজ পড়ি, বাংলাদেশের সমস্ত নারীরা পর্দায় থাকবা, উনি যদি বলে দেয়, তাহলে কোনো বিটির ক্ষমতা আছে, কোনো বিটির ভাবের ক্ষমতা আছে বেপর্দা করে বেরোনো? প্রেসিডেন্ট এরশাদ সাহেব একবার দেখাই ছাড়িয়ে দিয়েছে না, 6 ইঞ্চি ব্লাউজ পরা বিটিকে পেটের খোলা জায়গায় আলকাতরার পালিশ দিয়ে দিয়েছিল, ব্রাশ করে দিয়েছে আলকাতরার পালিশ, মাথায় চুল খোলা, মাথায় কাবুলায় চুলি আলকাতরা ভাই দিয়েছে, বেড়া জটা ধরিয়ে ঘুরিয়ে মাজারে চলিয়ে যা চুলি আলকাতরা বাখায় জট পড়ে গেছে। লক্ষ লক্ষ মহিলাদের পেটে আলকাতরা দেয় নাই, লক্ষ লক্ষ মহিলাদের মাথায় চুলি আলকাতরা মাখায় নাই। সারা বাংলাদেশ চুকাইলে হয়তো দেখা যাইবে 40-50 জন মেয়ের পেটে আলকাতরা দিয়েছে, 40-50 জন মহিলার মাথায় আলকাতরা মাখাইছে। তাতেই গোটা বাংলাদেশের মানুষ আতঙ্কিত ছিল। ওরে করোনা ভাইরাসে যেমন ভয় পাইছি, তার চাইতে এরশাদ সরকারের মার্শাল লরে ভয় পাইতো কথাকান মুরব্বীরা, ঠিক না? আমি বুঝি যে তোমার ভালো করেই, আমি সেই সময় দেখেছি যে উরি আল্লাহ আর্মি আইছে, এই করে বিটিকে ব্লাউজ গায়ে থাকতে থাকতে বলিয়ে লম্বা হয়ে গেছে 1.5 হাত, নিজের ব্লাউজ বানায় সাথী না পারলে বাপের শার্ট গায়ে দিলেও দেয়া লাগছে, পেট বেরোইয়ে বাইরে যাওয়া লাগে নাই, মাথায় কাপড় দেওয়াই লাগছে। এই জন্য সরকারি হুকুমের বরকত আলাদা, এই জন্য আল্লাহ পাক সরকার তৈরি করেছে। আল্লাহ বলেন নিজাইলুন ফিল আরদি খলিফা, আমি সরকার বানাই দিলাম মানব জাতিকে, আমার হুকুম মানব জাতি বাস্তবায়ন করবে। আজকে যদি জাতীয় সংসদ থেকে এই বিলটা পাস হইতো, তাহলে গোটা বাংলার জমিনে করোনা ভাইরাস ঢুকতো না। বিশ্বাস হয় কি হয় না? এ মুসলমান, কোন প্রযুক্তি দিয়ে করোনা ঠেকাইতে পারো নাই, কোন প্রযুক্তির মাধ্যমে করোনা ঠেকাইতে পারো নাই। করোনা ঠেকছে আল্লাহওয়ালাদের চোখের পানিতে, মাদ্রাসাওয়ালাদের চোখের পানিতে, মাদ্রাসার হাফেজ ছাত্রদের চোখের পানিতে, শেষ রাত্রির মুনাজাতার দোয়া কান্নাকাটির কারণে আল্লাহ পাক করোনা ঠেকাইছে। এর সাথে সাথে যদি সমস্ত মানুষ নামাজি হয়ে যাইতো, নারীরা যদি পর্দানশীল হয়ে যাইতো, তাহলে যে কয়জন মরছে ও কয়জন আমার বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে মরতো না, হয়তো অন্য কারণে মরতো, করোনা নামক বদনামে মরতো না। কি যে বিপদ আমাদের পড়তে গেছে, কত বড় দুর্ভাগ্য আমাদের। সবসময় দোয়া করছি আল্লাহ মরি মরি মরি, তবে এই করোনার বদনাম চলে যাওয়ার পরে মাইরু, এর মধ্যে মরলি আল্লাহ জানা যায় মানুষ পাবো না। এমন এমন নেতা যাদের জানা যায় কয়েক লক্ষ মানুষের কথা ছিল, বিশেষ করে আমার ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, আমার পাশাপাশি আমরা বাড়ি, উনার জানা যায় আমাদের আর কেউ না হোক, কমপক্ষে গোপালগঞ্জের সমস্ত আলেম উলামা ধর্মপ্রাণ সব উপস্থিত হইতো। আমার গোপালগঞ্জে কোনো মাঠ পাওয়া যেত না ওনার জানাজা দাঁড় করার জন্য। এত ভক্ত
সারা বাংলাদেশের উলামায়ে কিরাম ওনার জন্য পাগল। জানাজা হইছে ছোট্ট একটা হেফজখানা মাদ্রাসায়, তাই মাঠ ভরে না, 3-4 হাত দূরে দূরে এক একজন দাঁড়াইছে যে কেতে কের আবার করোনা মাহায় না যায়। সরকারি যে কয়জন আছে সাদা সাদা বোরকা পরি আইছে, বেটারা বোরকা পরি আইছে। আল্লাহ সেই সময় যে কি দোয়া করছি, আল্লাহ মরিয়ে গেলিও তুমি এর মধ্যে মারিও না, মারলিও এর মধ্যে মারিও না, জানা যায় লোক পাবো না, ছেলে বেলেতে ফেলাইতে এটি চলে গেছে। আছে না নাই কথা? সবাই জানেন এই পুরন কিচ্ছার কব না। তো দোস্ত আমার বিশ্বাস বাংলাদেশে এত বড় অনিয়ম দেশে আল্লাহ তাআলা করোনার থেকে আমাদেরকে যথেষ্ট হেফাজত রেখেছেন। কথা কন। এখনো গতকালকের খবরে পাইলাম গোটা বিশ্বে 15,000 মারা গেছে, একদিনে 15,000 মারা গেছে গতকাল। সব ওই পেস্তে যাচ্ছে। দোয়া করেন যেন বাংলাদেশে না ঢোকে। আল্লাহ আমাকে অত মাস্ক নাই, মাস্ক দেয় সরকার, তা হতেতে বিক্রি হয়ে যায়, আমরাও বাগে পাইনি। তোমার পায়ে ধরি আমাকে কাছে যেন তুমি দিও, যাকে হাতে দেও।